হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে ঘুরে দেখাবো আমাদের মসজিদ এবং মসজিদে শুক্রবারে কি পরিমাণ মানুষ হয়। তো দেখতে থাকেন ভিডিওটি। তো গাইস, আমি চলে যাচ্ছি মসজিদের দিকে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। তো আস্তে আস্তে সামনে পড়লো একটি স্কুল এবং স্কুল পেরিয়েই আমাদের মসজিদ। এটা হচ্ছে স্কুলের হোস্টেল। এই যে দেখতেছেন, এটা হচ্ছে স্কুলের হোস্টেল, বাট ওই পাশে আমাদের স্কুল। তো এই স্কুল পার হয়ে আমাদের মসজিদ। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ব্লগের ভিতরে, কারণ আজকের ব্লগটাই হচ্ছে আমাদের মসজিদ নিয়ে। শুক্রবারের দিন মসজিদে কি পরিমাণ মানুষ হয়। ধন্যবাদ। তো আস্তে আস্তে এখন আমি মাঠে চলে আসলাম, বাট এইখানে দেখতেছি একটা খেলা চলতেছে মারমাদের। যেহেতু শুক্রবারের দিন ওদেরকে দেখা যায়, তো এখানে খেলা চলতেছে ওদের। একটু খেলা দেখাই আপনাদেরকে। এখানে চলতেছে মারমাদের খেলা, বাট ওইটা হচ্ছে আমাদের স্কুল। আমি ওইখানে পড়ালেখা করছি, ওইখানেও আমি করছি, বাট তো আমি এখন এইখানে আসছি, বাট এক বিষয় খারাপ হওয়ার কারণে স্কুলে এখন আছি। তো আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। অবশ্যই আর একটু সামনে আমাদের মসজিদ। এই যে এদিকে হচ্ছে আমাদের মসজিদটা, আর আমাদের স্কুলের নাম হচ্ছে রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়। তো আমরা চলে আসলাম মসজিদের কাছাকাছি এবং ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের মসজিদ, ওই যে নীল কালারের যেটা দেখা যাচ্ছে, হালকা সবুজ আর কি, সবুজ কালারের, তোটা গাঢ় না। তো আমি এখন সরাসরি মসজিদে যাব। মসজিদের সামনের দিক থেকেও আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এই যে এইটা হচ্ছে আমাদের কবরস্থান। এখানে আঙ্গুল দিয়ে দেখানো যায় না, ভুল হয়েছে। আর এখানে আমি চলে আসছি এখন। আসসালামু আলাইকুম। তো আমি একটা সালাম দিয়ে নিলাম কবরকে। এখানে আর কি মারা গেলে সবাইকে এখানে শুয়ে যেতে হবে, সবাই জানে। অবশ্যই আমি চলে আসছি মসজিদের দিকে। এটা হচ্ছে মসজিদের এক পাশ। তো আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করবো। আর এটা হচ্ছে আমাদের মসজিদের সামনের দিক থেকে। অবশ্যই এটা হচ্ছে আমাদের মসজিদ। আমি মসজিদের ভিতরে ঢুকবো। আর এটা হচ্ছে আমাদের মসজিদের অজুখানা, যেখানে আমরা অজু করি। এখানে আর কি এখনো মানুষ আসে নাই, যেহেতু আমি ভিডিও করার জন্য সবার আগে চলে আসছি। এখনো মানুষ আসে নাই। আর ওইটা হচ্ছে আমাদের মসজিদ, সিঁড়ি আছে, ছাদে উঠতে পারবে। এখানে সব অজু করে। তো আমি অজু করে এখন মসজিদের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। এবং আমি উজু করে সোজা ঢুকে গেলাম মসজিদের ভিতরে, বাট এখনো মানুষ আসে নাই, কারণ আমি সবার আগে চলে আসছি। 2-4 জন মুরব্বী আসছে আর একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। তো আমি মসজিদের ভিতরে ঢুকে পড়লাম, দেখি কিরকম মানুষ হয়। এখন আস্তে আস্তে একটু অল্প অল্প আসতেছে, বাট হুজুর চলে আসছে। হুজুর চলে আসলো এবং হুজুর বয়ান শুরু করলো। তো আমরা কিছুক্ষণ বয়ান শুনলাম এবং বয়ানের শুরুতেই আমরা আপনার হচ্ছে যে দুরূদ শরীফ পড়লাম। সবাই একটু দুরূদ শরীফ পড়ে নিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর পৃথিবী, সবার চাইতে অধিক সুন্দর আমার প্রিয় নবীজি। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর পৃথিবী,
সবার চাইতে অধিক সুন্দর আমার প্রিয় নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন নূরের নবী আমাদেরকে ছাড়িয়া? কি লাভ হবে নবী ছাড়া পাপের ধরায় বাঁচিয়া? কোথায় রইলেন নূরের নবী আমাদেরকে ছাড়িয়া? কি লাভ হবে নবী ছাড়া পাপের ধরায় বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির চাচা ছিল আবু জাহেল বেঈমানে, চাচা হইয়া কষ্ট দিল আমার দয়ার নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শত শত কাফের ছিল, নবী ছিল একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো হুজুরের বয়ান প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের ভিতরে নামাজ শুরু হবে। তো নামাজের ভিতরে তো আর ভিডিও করা যায় না, তার জন্য আমি নামাজের ভিডিওটা দিতে পারিনি, কারণ এটা করলে আমাদের পাপ হবে। এখনো মানুষ মসজিদে আসে নাই ফুলফিল, কারণ মানুষ যখন মসজিদে সবাই চলে আসবে তখন মসজিদের ভিতরে জায়গা হবে না, বাট বারান্দায় জায়গা হয় না, মাঝে মধ্যে ছাদে গিয়েও নামাজ পড়া লাগে, এরকমও হয়। তো নামাজ শেষ, আমি এখন আছি ভিড়ের ভিতরে, কারণ সবাই একসঙ্গে বের হয় যেহেতু ভিড়ের ভিতরে আছি। নামাজ শেষ হয়ে গেছে, এখন বের হচ্ছি আমি। বের হইতে মানে রাস্তা আটকাইতেছি। তো ফাইনালি আমি বের হয়ে পড়লাম মসজিদ থেকে এবং জুতা খুঁজতেছি, বাট জুতা পাচ্ছি না, অনেকক্ষণ পরে পাইলাম। এখন মানুষজন সব বের হচ্ছে এদিকে, সবাই আমরা একসঙ্গে বের হইলাম। এখন বাসায় যাব চলে। তো আমি বাসার দিকে রওনা হলাম এবং বাসার দিকে যাচ্ছি, এদিকে আমার বাসার রাস্তা। তো আমি রওনা দিলাম বাসার দিকে। তো এই পর্যন্ত ছিল আজকে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নেক্সট টাইম আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো বছরের শেষ শুক্রবার হিসেবে আমার এই ব্লগটা ছিল, অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। আর প্রতি শুক্রবার একটা করে ব্লগ দিব ইনশাআল্লাহ, চেষ্টা চালিয়ে যাবো যদি পারি। অবশ্যই সবাই পাশে থাকবেন এবং আমার আইডিটাকে ফলো করে রাখবেন। আমার পেজে সমস্যা দেওয়ার কারণে আমি পেজে কাজ করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।